পড়ে রয়েছে প্রাথমিক বিদ্যালয়ের আস্ত একটি বিল্ডিং, রয়েছে পঠন পাঠনের যাবতীয় কাঠামো, কিন্তু পড়ুয়াদের পড়ানোর জন্য নেই কোনো শিক্ষক। স্কুলের একমাত্র শিক্ষিকা বদলি নেওয়ার কারণে প্রায় 2 বছর ধরে বন্ধ স্কুল ঘরের তালা। অভিভাবকরা এক প্রকার নিরুপায় হয়ে বাড়ির বাচ্চাদের প্রায় 2.5 কিলোমিটার দূরের একটি প্রাথমিক বিদ্যালয়ে পাঠাতে বাধ্য হচ্ছেন। এমনই ঘটনা ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের ভালুকা গাজরি প্রাথমিক বিদ্যালয়। অভিযোগ, প্রায় 2 বছর ধরে স্কুল বিল্ডিং এর তালা খোলা হয়নি। স্কুলের দায়িত্বপ্রাপ্ত একমাত্র শিক্ষিকা বদলি নিয়ে চলে যাওয়ায় প্রশাসনের পক্ষ থেকে স্কুলের পঠন পাঠন চালু করার উদ্যোগ গ্রহণ করা হয়নি। তাই জঙ্গল লাগোয়া দূরের স্কুলে বাড়ির কচিকাচাদের পড়াতে যথেষ্ট বেগ পেতে হচ্ছে ভালুক গাজরি গ্রামের বাসিন্দাদের। জানা গিয়েছে, নয়াগ্রাম ব্লকের চাঁদাবিলা অঞ্চলের ভালুক গাজরি গ্রামে কোনো স্কুল না থাকায় প্রথম থেকেই গ্রামের পড়ুয়াদের দূরের স্কুলে পড়তে যেতে হতো। সমস্যা অনুধাবন করে গ্রামবাসীরা শিক্ষা দপ্তরে দাবি জানান গ্রামে স্কুল তৈরির জন্য। সেই মতো 2017 সালে চালু হয় ভালুক গাজরি প্রাথমিক বিদ্যালয়। নিয়োগ পান এক শিক্ষিকা। শিক্ষা দপ্তর থেকে স্কুলের নামে টাকা অনুমোদন হওয়ায় বিল্ডিং সহ যাবতীয় পরিকাঠামো তৈরি করা হয়। কিন্তু প্রায় 2 বছর আগে বদলি নেন স্কুলে দায়িত্বপ্রাপ্ত সেই শিক্ষিকা। তখন থেকেই প্রায় 2 বছরেরও বেশি সময় ধরে বন্ধ ভালুক গাজরি প্রাথমিক বিদ্যালয়। বাধ্য হয়ে গ্রামবাসীরা বাড়ির কচিকাচাদের পড়াতে পাঠাচ্ছেন প্রায় 2.5 কিলোমিটার দূরের একটি স্কুলে। তার উপর যাদের পরিবারের লোকজন প্রতিদিন কচিকাচাদের স্কুলের পৌঁছে দেওয়া ও আনার কাজ করতে পারছেন না, তাদের বাড়ির ছেলেমেয়েরা নীরবে বঞ্চিত হচ্ছেন শিক্ষার অধিকার থেকে। তাই দ্রুত স্কুল খোলার দাবি তুলেছেন গ্রামবাসীরা। ইতিমধ্যে ভালুক গাজরি স্কুল বাঁচাও কমিটি তৈরি করে গ্রামবাসীরা শিক্ষা দপ্তরে ডেপুটেশন পর্যন্ত দিয়েছেন। 2 বছর বন্ধ, তো এইভাবে যদি বন্ধ থাকে তো আমাদের যে এই ছোট ছোট বাচ্চা মেয়েরা এরা কি হবে? এরা সেই একদম শিক্ষার প্রথম থেকেই বঞ্চিত। তো এরা কি হবে, বড় হয়ে কি হবে? আজকে যে দেশে এত কিছু হচ্ছে, এত কাণ্ড কারখানা হচ্ছে, সরকার দেখছে, সবাই পাবলিক দেখছে, কিন্তু এই ছোট ছোট এদের না পড়ার জন্য এরা কোনো শিক্ষা পাচ্ছে না। এরা কি হবে বড় হয়ে? তো এটা সবাই দেখার দরকার অবশ্যই। আর অবিলম্বে আমাদের স্কুলটা চালু করার জন্য আমি প্রতিবাদ জানাচ্ছি। অবিলম্বে আমাদের স্কুল অবশ্যই খোলা দরকার। আপনারা জানিয়েছিলেন কোথাও? এসআইকে জানিয়েছিলাম, কিন্তু এসআই বলছে যে আপনাদের গ্রামে স্টুডেন্ট নেই, কম আছে, 2-4 জনকে নিয়ে কি স্কুলে যায়? কিন্তু আমাদের পাশে আইসিডিএস আছে, আইসিডিএসে 20-30 জন মতো প্রতিদিন হচ্ছে। তো এসআই আসুক, ইনকোয়ারি করে যাক যে সত্যিকারের এই গ্রামে বাচ্চা আছে কিনা, তারপরে বলুক যে না আপনাদের গ্রামে বাচ্চা নেই, এই স্কুল খোলা যাবে না। কিন্তু উনি মিথ্যা প্রবণতা দেখাচ্ছেন, স্কুল খুলবো বলছে, দেখছি বলছে, এইসব বলছে। স্কুল চালু হলে আমাদের মেয়ে ছেলে সবাই যাচ্ছে গরুঘাটা স্কুলে, আমরা কি করে থাকবো? আমাদের গ্রামটাই তো এরকম করছেন আপনারা। আমাদের গ্রামে যেন স্কুলটা অবশ্যই চালু হয়, না চালু হলে আমরা অবিরত যেতে পারি। আপনারা জানিয়েছিলেন স্কুল বন্ধ আছে? আমরা জানিয়েছি অনেকবার, অনেক ফোনে অনেক কাছে বলেছি, আমাদের কথাবার্তা কিন্তু নেয় না, সরকার ধরে না। আমাদের স্কুল অবশ্যই যেন চালু হয়, না চালু হলে আমরা অবিরত যেতে পারি। বাস ট্রাক সাই ঘেরবো, বন জঙ্গল সবাই আমরা করতে পারি। কিন্তু কুকুর আমাদের যা ক্ষতি করছে সেগুলোরও আমরা দাবি করছি, কিন্তু আমাদের স্কুল যেন চালু হয়, আমাদের স্কুলটা যেন চালু করে রাখুন। আমরা এইটাই আমাদের অনুরোধ, স্কুল আমাদের চালু। আমাদের মেয়ে ছানা সবাই যাচ্ছে গরুঘাটা, 2.5 কিলো 3 কিলো রাস্তায়। আমাদের ছেলে মেয়েকে কে নিয়ে যাবে? আমরা গরিব লোক, খেটে খাই, আমাদেরকে মজুর দাম দিয়ে কে আমরা যে যাবো মেয়ে ছানাকে ছাড়তে? আমাদের ছেলেপুলাকে আমরা মানুষ করবো না? না আমরা এরকমই রাখবো, না আমরা হেঁটতে যাবো? আমাদের যেমন ছানাপোনা সবাই মানুষ হয়, আমাদের স্কুল যেন চালু থাকে, আমাদের এইটাই অনুরোধ। এখানে কতজন ছাত্রছাত্রী আছে? ছাত্রছাত্রী বেরিয়ে যাবে 40-45। অপরদিকে বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির ঝাড়গ্রাম জেলা সম্পাদক সমীর বেরা অভিযোগ করেন, ইতিমধ্যে রাজ্য সরকার কেন্দ্রীয় শিক্ষানীতি 2020 মেনে 8200টি স্কুল তুলে দেওয়ার তালিকা তৈরি করে রেখেছে। তার সঙ্গে ট্রান্সফারের বিপুল দুর্নীতি এই ভালুক গাজরি স্কুল তুলে দিতে সাহায্য করছে। গাজরি প্রাথমিক বিদ্যালয় যে উঠে গেল, সেটা আমরা মনে করি যে এটা কেন্দ্রীয় সরকারের যে জাতীয় শিক্ষানীতি 2020 এই আইন মেনেই তারা তুলেছে। ইতিমধ্যে রাজ্য সরকার 8200 প্রাথমিক বিদ্যালয় তুলে দেওয়ার তালিকা তৈরি করেই রেখেছে। তার সঙ্গে এই ট্রান্সফারের যে বিপুল দুর্নীতি, এই বিপুল দুর্নীতি সেই স্কুলকে তুলতে সাহায্য করেছে। আমরা দাবি করছি বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির পক্ষ থেকে অবিলম্বে স্কুল চালু করা হোক, একই সঙ্গে স্কুল বন্ধ করবার প্রক্রিয়ার সঙ্গে যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। এখন কতদিনে স্কুলের শিক্ষক নিযুক্ত হয় আর কবেই বা স্কুলমুখী হতে পারে পড়ুয়ারা, সেটাই দেখার। ঝাড়গ্রাম থেকে মন পণ্ডিতের রিপোর্ট, ট্রাইব টিভি।